হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন। তো যে যেখানে দেখছেন না, অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো বুঝতেই পারছেন আজকে কী রান্না করতে চলেছি। আজকে ইলিশ মাছ রান্না করতে চলেছি। ওর বাবা আর থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। তো নিশ্চয়ই আপনার বাড়িতে সবাই ইলিশ মাছ খেয়েছেন। তো আজকে আমি একটু রান্না করেছি, তো যার জন্য শেয়ার করলাম, ভাবলাম একটু শেয়ার করি। আমি আমি তো এইভাবে রান্না করেছি, আপনারাও এইভাবে রান্না করেন কি? তো আমি রান্না করেছি আজকে ইলিশ মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যা ঝাল করেছে। তো চলুন দেখা যাক আমি কীভাবে ঝালটা করেছি। সবাই বাড়িতে করে রান্না বান্না, তবুও আমি যেটা করেছি সেটাকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ। তো আসুন দেখা যাক আমি কীভাবে রান্না করেছি। দেখতে পাচ্ছেন আমি একটাকে মাছ বেছে নিয়েছি, নিয়ে 4টে ভাগ করে নিয়েছি একটা মাছকে। এদিকে আমি নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এদিকে কাঁচা জিরে মরিচ, এদিকে আদা রসুন। আর কিছুই নেবো না, জাস্ট এই কটাই আমার আজকে উপকরণ রান্না। দেখতে পাচ্ছি আমি শুধু আমাদের সাথে পেস্ট করে নিচ্ছি আদা রসুন, এদিকে জিরে মরিচ সবে পেস্ট করে নিচ্ছি। নিয়ে এখন কড়া আমি বসিয়েছি, গ্যাস জ্বালাইনি কিন্তু। কড়ার মধ্যে শুধু মাছ কড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার যে আদা রসুনটা পেস্ট করেছে ওটাকেও ধুয়ে দিয়ে দেবো। তেল দিইনি এখনও। এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তেলটাও দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে লবণটাও স্বাদ মতো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে চামচের সাহায্যে সবটা মাখিয়ে নেবো। হাতের সাহায্যে আপনারা মাখাতে পারেন, কিন্তু আমি হাত খুব একটা দিই না। চামচের সাহায্যে সবটা মাখিয়ে নেবেন। নিয়ে এবার তারপরে গ্যাসটা জ্বালিয়ে জিনিসটা ঢাকা দিয়ে দেবেন। আমি এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি। এবার আমি গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে আমি ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। তো প্রায় 10 মিনিট ধরে আমি এটা ফুটে থাকবো। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। খুব কম সময় লাগে, খুব হালকা মশলা দিয়ে করা। বাচ্চা বড় সবাই খেতে পাবে এই মাছটি। আর দারুণ টেস্টফুল হয় রান্নাটা। খুব হালকা মশলাতে হয়, কিন্তু খুব দারুণ টেস্ট পাবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। খুব কম ঝোল হবে, বেশি হবে না, তেল তেলের মতো তরকারিটা হবে। কত সুন্দর রান্না হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমার রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। তো আপনারা যে যেখানে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। তো আমার রান্না হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের সাহায্যে আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। একদম তেল তেল রান্না হবে, একদমই ঝোল ঝাল হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। তো আমি পরিবেশন করছি এখন। তো আমার চ্যানেল যদি নতুন কেউ বন্ধু থাকবে অবশ্যই চ্যানেল লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো কেমন হয়েছে রান্নাটি আমাকে অবশ্যই কিন্তু বলবেন। তো রান্নাটা দারুণ হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, একদমই ঝোল ঝাল হবে না। এটি সাদা ভাতের সঙ্গে তো দারুণ খেতে লাগবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রান্নাটি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।